শীতকালীন ফুল গাছ কিন্তু এখন আমাদের ছাদ বাগানে শেষ হয়নি। কম বেশি প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু শীতকালীন ফুল গাছ রয়ে গেছে। আর এই ফুল গাছগুলি মূলত মার্চ মাস এপ্রিল মাস পর্যন্ত কিছু কিছু গাছে ফুল দিয়ে যাবে। আর এই সময় এসে কিন্তু আপনারা দেখবেন আপনাদের গাছগুলিতে লক্ষ্য করলে দেখবেন বেশ কিছু রোগ পোকামাকড়ের লক্ষণ আপনারা দেখতে পাবেন। প্রথম যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে পিটুনিয়া গাছে। পিটুনিয়া গাছে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন নিচের দিকে পাতাগুলি হঠাৎ করে ধসা লাগার মতো হয়ে পোস্ত পোস্ত উপরের দিকে উঠতে থাকে। যখনই এই জিনিসটি দেখবেন সবার প্রথম কাজ হবে আপনার যে পুরনো পাতাগুলিতে অ্যাট্রাক্টেড হয়েছে সেই সমস্ত পাতাগুলিকে সঙ্গে সঙ্গে কেটে বাদ দিয়ে দেওয়া। আর তার সঙ্গে সঙ্গে আপনার ছাদ বাগানে যদি সাব বা আপনার ব্লাইটক্স দুটো থাকে তাহলে যে কোনো একটা আপনার 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে সঙ্গে সঙ্গে সেই সমস্ত জায়গাতে স্প্রে করে দেওয়া। তাহলে দেখবেন সেখান থেকে বেশ সুন্দরভাবে আপনি একটা রিলিফ পেয়ে যাবেন এবং গাছটি পরবর্তীতে ঠিক হবে। এবং এই স্প্রেটা কিন্তু পিটুনিয়া গাছের ক্ষেত্রে আপনাকে 2 দিন পর পর কম করে 3 বার স্প্রে করতে হবে, তারপরেই কিন্তু এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। এবার আসি ন্যাস্টেশিয়াম গাছও আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন নিচের দিকে পাতাগুলি হঠাৎ করে এরকম ধসা, ঠিক একই রকম এদের ক্ষেত্রে এটা করবেন। তো এই ধরনের রোগ পোকামাকড় কিন্তু আপনি যদি অ্যাভারেজ লক্ষ্য করেন আপনার ছাদ বাগানে, তাহলে পিটুনিয়া থেকে শুরু করে দেনথাস থেকে শুরু করে অ্যান্টেরিয়াম থেকে শুরু করে আপনার ছাদ বাগান থেকে বিভিন্ন ধরনের গাছে এই সময় একটা ধসা রোগ কিন্তু অবশ্যই আপনারা চোখে পড়ার মতো চোখে পড়বে। আর মাটির গাছ থাকলে সেখানেও দেখবেন ধসা হঠাৎ করে ধসা পড়ে যাচ্ছে। আর যে কোনো গাছ যে কোনো সময় যখনই অ্যাট্রাক্টেডটা হবে আপনাদের কিন্তু অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করতে হবে। আর এই অ্যান্টিফাঙ্গালটা আরও আগে স্প্রে করা প্রয়োজন ছিল। যারা সাধারণত নিয়মিত ছাদ বাগানে স্প্রে করে তাদের কিন্তু এই সমস্যাটি কিন্তু মোটেও দেখা দেবে না। আর যারা সাধারণত নিয়মিত স্প্রে করে না তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যেহেতু একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই জন্য কিন্তু এই সমস্যাটি দেখা দেবে। আর একটা সমস্যা যেটা দেখা দেবে, অনেক সময় দেখবেন অনেকের গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে রয়েছে। সেক্ষেত্রে দেখবেন ওয়েদার চেঞ্জের সময় গাছগুলো হঠাৎ করে হলুদ হয়ে আসছে এবং পরবর্তীতে আস্তে 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 গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এরকম হলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাছের জলের পরিমাণ একটু কমিয়ে দেওয়ার আর গাছগুলিকে ফুল সানলাইটে রাখার। দেখবেন আস্তে আস্তে এই জিনিসটাও ঠিক হয়ে যাবে। আরেকটা বিষয় দেখবেন আপনারা, রোগে পোকার আক্রমণ ঘটবে। এই সময় দেখবেন ছোট ছোট সবুজ রঙের এক ধরনের পোকার আক্রমণ, চষি পোকার মতো হবে। সেগুলি আপনার ফুলের ডগার দিকে অ্যাট্রাক্টেড হবে। সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের খাদ্যরস গাছের শোষণ করবে, ফলে গাছ কিন্তু বাড়তে পারবে না। তাই এই ধরনের পোকা যখনই আক্রমণ ঘটবে তখন কিন্তু আপনার ছাদ বাগানে থাকা একতারা হোক বা সুপার কিলার হোক বা যে কোনো নর্মালি একটা পেস্টিসাইড যেটা মোটামুটিভাবে পেস্টকে আক্রমণকে অ্যাটাককে বা আক্রমণকে থেকে আটকাতে পারে বা এই সমস্ত পোকামাকড়কে মারতে পারে, তেমন কিন্তু পেস্টিসাইড আপনাদের স্প্রে করতে হবে। আর যদি আপনার ছাদ বাগানে নিম তেল থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, অবশ্যই এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। এই সময় এসে দেখবেন আপনার পোকার আক্রমণ আপনার ছাদ বাগানে থাকা আম গাছে হবে, আপনার বিভিন্ন ধরনের সবজি গাছে হবে, বিভিন্ন ধরনের অ্যাভারেজ যত ধরনের গাছ রয়েছে সব গাছে কম বেশি কিন্তু এটা হবে কিন্তু। আর এটা যখনই দেখা দিচ্ছে তখনই কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু পেস্টিসাইডটা স্প্রে করতে হবে। আর যে কোনো পেস্টিসাইড বর্তমান বাজার চলতে প্রচুর ধরনের পেস্টিসাইড আপনারা পেয়ে যাবেন। আর আপনার যেটা পছন্দ আপনারা ক্রয় করতে পারেন। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, 1 লিটার জলে কতটা পরিমাণ গোলাতে হবে সেটা আপনারা শুনে আসবেন। আর স্প্রেটা সবসময় আপনারা চেষ্টা করবেন যে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে স্প্রে করার। আর সূর্য ডোবার পরে স্প্রে করলেই বেশি ভালো হয়, কারণ পরবর্তীতে ছাদে ওঠার আর ব্যাপার থাকে না, রাত হয়ে যায় এবং সারা রাত সেখানে থাকার ফলে গাছটা মোটামুটিভাবে ভালো কাজ হয়। আর একটা জিনিস আবার খেয়াল রাখবেন, যখনই পেস্টিসাইড স্প্রে করবেন হাতে গ্লাভস, মুখে মাস্ক এইগুলি রাখার চেষ্টা করবেন। যতটা সম্ভব পাবেন নিজেকে নিরাপদ রেখে তারপরে আপনারা স্প্রে করুন। কখনোই যেন স্প্রে করার সময় যে স্প্রেয়ারে যে ছোট ছোট বিন্দু বিন্দু জলকণাগুলি রয়েছে সেগুলি যেন কোনো রকম মুখে বা চোখে না আসে। আর স্প্রে করার পরে কিন্তু অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন। বিশেষ করে এটা আপনার পেস্টিসাইডের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু মানতে হবে। আর তারপরে আপনার যে সমস্ত রোগগুলি আপনারা দেখতে পাবেন, বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টে যাবেন, সেই ইনডোর প্ল্যান্টে আপনারা দেখতে পাবেন যে পাতা হলুদ হয়ে আসা, এই সমস্যাগুলি আপনারা দেখতে পাবেন। এগুলো দেখে অযথা ভয় পাবেন না। অনেক গাছের দেখবেন যে গাছ নেতিয়ে পড়ছে, এরকম ব্যাপারগুলি হবে। তো এই সমস্ত বিষয়গুলি যখন হবে তখন ভাববেন ওয়েদার একটা চেঞ্জ চলছে সেই জন্য হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। এই সময় ফাঙ্গাল আক্রমণটা ম্যাক্সিমাম পরিমাণে কিন্তু গাছে হবে। কিছু কিছু গাছ একদম ধসার মতো পচে যাবে। পুরনো চন্দ্রমল্লিকা আপনার রাখা আছে, সেই সমস্ত চন্দ্রমল্লিকাগুলি দেখবেন হঠাৎ করে একটা সাইড দেখবেন পচতে থাকবে। ঠিক আছে, এই সমস্যাগুলি কিন্তু কন্টিনিউ দেখা দিতে পারে। তো এগুলি দেখে ভয় পাবেন না। বিশেষ করে পিটুনিয়া, দেনথাস, শীতকালীন যে সমস্ত গাছগুলি রয়েছে সেই গাছগুলিকে পরিচর্যা করুন। জবা গাছ এবং অন্যান্য গাছ যেগুলি রয়েছে সেগুলিতে এই সময় মিলিবাগের আক্রমণটা ঘটবে। তার জন্য অ্যাডভান্স আপনাকে প্রোটেক্ট নিতে হবে। তার জন্য অ্যাডভান্সে আপনাকে পেস্টিসাইড স্প্রে করে যেতে হবে যাতে কোনো রকমের যেন অ্যাটাকটা না ঘটে, বা নিম তেল থাকে নিম তেল স্প্রে করে যেতে হবে। তো এগুলি কিন্তু একটা কমন সমস্যা। এই সময় আসলে আপনি প্রত্যেকটা গাছে দেখতে পাবেন। আর এগুলি থেকে কিন্তু মুক্তি পাওয়ার রাস্তাও কিন্তু রয়েছে, আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। এমন কিন্তু কোনো কঠিন কোনো বিষয় নয়, এটা খুব সহজ সরল একটা বিষয়। এবং প্রত্যেকের ছাদ বাগানে এই সময় আসলে কম বেশি এটা দেখা দেবে। লাউ হোক বা সবজি হোক, যে কোনো গাছে দেখবেন ধসা আর পোকা এই দুটোর মধ্যে
দেখা দেবে। অনেক সময় থেকে পাতা পুরোপুরিভাবে পচে যাচ্ছে, ঠিক আছে, অনেক গাছে পাতা ঝরে যাচ্ছে। তো এগুলিকে ভয় পাবেন না, অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড যেটাই আপনার ছাদ বাগানে থাকবে, যেটা হয়েছে সেটা অনুযায়ী আপনার স্প্রে করবেন। আর যারা নিয়মিত করে কিনা স্প্রে, তাদের কিন্তু এই সমস্যাগুলো হবে না। আমি নিজের ছাদ বাগানে নিয়মিত করতে পারি না, তো এটা ওটা করার ফলে অনেক সময় বন্ধ হয়ে যায়, আবার অনেক সময় নিয়মিত হয়। তো এগুলি কম বেশি হয়ে গেলে কিন্তু অ্যাট্রাক্টেডটা হয়ে যায় খুব তাড়াতাড়ি এই সময় আসলে। আর ফেব্রুয়ারি মাস আসলে পোকার আক্রমণটা আরও বাড়বে, মার্চে আসলে আরও বাড়বে। তার দেরি না করে এই সমস্ত কিছু এখন থেকে স্টার্ট করে দিন। নিয়মিত একটা স্প্রে করুন, 15 দিন পর পর অ্যান্টিফাঙ্গাল এবং 15 দিন পর পর পেস্টিসাইড। তাহলেই কিন্তু আপনার পিটুনিয়া গাছ হোক বা শীতকালীন গাছগুলি দীর্ঘ লং টাইম একটা কিন্তু ফুল পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তার কিছু বলার নেই, এটা এই সময় এটা হবে। আর যাদের ধরেনি তারাও সাবধান হয়ে যান এবং স্প্রে করা শুরু করুন। আর যাদের ধরেছে তারা খুব তাড়াতাড়ি এই সমস্ত কাজগুলি করে স্টার্ট করে দিন, তাহলে কিন্তু কাজগুলি অনেক ভালো থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।